لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم والفجر وليال عشر وبه قال حدثنا حناد وقتيبة ومحمد بن غيلان قالوا حدثنا وكيع عن سفيان وحدثنا محمد بن بشر حدثنا عبد الرحمن حدثنا سفيان عن عبد الله بن محمد بن أقيل محمد بن حنفية عن علي عن النبي صلى الله عليه وسلم قال مفتاح صلاة الظهر وتحريم وتكبير وتحريم وتسليم قال أبو عيسى هذا الحديث حسن صحيح وبه قال حدثنا أحمد بن مني حدثنا هشيم حدثنا منصور وهو ابن الزعزان عن ابن سيرين عن أمية أن الرسول صلى الله عليه وسلم كان يكون الأبقار والعواتق وزوات الخدور والهيز في الإيدين فيتزلن مصلى وأشهدن دعوة المسلمين قالت إحداهن يا رسول الله إن لم يكن له زلببة فلتوريها أختها من زلببها رواه البخاري رواه مسلم الحمد لله যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বে কারিম আজকে দীর্ঘ এক সপ্তাহ পর আমাদিগকে সুস্থ রেখে সুস্থ মনে সুস্থ দেহে আজকের সলাতুল জুমায় আসার তৌফিক দিলেন সেজন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকরাইকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর সেই সাথে অসংখ্য অগণিত দুরূদ সালাম বিশ্বনবী মানবতার মুক্তির দূত নবী কুল শিরোমণি ইসরার দুকায়না সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অসংখ্য অগণিত দুরূদ সালাম যে নবী এই পৃথিবীতে বিশ্ব নবী হিসেবে আগমন করেছিলেন আমরা তত সৌভাগ্যবান জাতি সেই নবীর উম্মত হতে পেরেছি সেই নবীর আদর্শ আমাদের সংক্ষিপ্ত জীবনী বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি বিদায় আমরা সেই নবীর প্রতি আরেকবার ছোট দুরূদ শরীফ পাঠ করে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে আমার আলোচনার একেবারে সংক্ষিপ্ত বিষয় হলো যুলহিজ্জার প্রথম থেকে 10 দিনের যে আমল, 1 থেকে 10 দিনের যে গুরুত্বপূর্ণ আমল, এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। তার আগে বলে নেই সম্মানিত মসজিদের মুসল্লি, আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার চট্টগ্রাম এই মসজিদটি, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই। আপনারা আমাকে নিমন্ত্রণ করেছেন, দাওয়াত দিয়েছেন, আমি আসতে পেরেছি, আপনাদের সামনে আজকে খুতবায় অংশগ্রহণ করতে পেরেছি। এজন্য আমার পক্ষ থেকে এবং আমাদের ময়মনসিংহ জেলার পক্ষ থেকে, জেলা জমিয়তের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। আসলে আমি ব্যক্তিগতভাবে যখন কোনো বিভাগে, যখন কোনো জেলায়, উপজেলায়, শহরে, গ্রামগঞ্জে এরকম কোন সালাফি মসজিদ দেখি, আহলুল হাদিসের কোনো মসজিদ দেখি, তখন আমার মানে হৃদয়টা ভরে যায়। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি লাগে, আমার কাছে অনেক আনন্দ পাই আমি। কিন্তু একটি দুঃখের বিষয়, 2024 5ই আগস্টের পরে গোটা বাংলাদেশে যতগুলি শিরিকের আস্তানা, মাজার ভাঙা হয়েছে, তার চাইতেও বেশি ভাঙা হয়েছে আহলুল হাদিস মসজিদ। কি ঠিক কিনা ভাইরা? আপনারা যারা মিডিয়াতে আছেন তারা দেখতে পেয়েছেন, কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া সালাফি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। এর আগেও
একটা ছেলে লক্ষ্মীপুর একটা ছেলে জুড়ে আমিন বলার কারণে তাকে মসজিদ থেকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে। আহলুল হাদিস এটা কত নির্যাতিত নিষ্পেষিত, এটা আগে ছিল না, এখন মিডিয়া হচ্ছে। তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামালপুরে সালাফি ভাইয়ের উপর আক্রমণ। আমাদের গোটা বাংলাদেশে প্রায় বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে আহলে হাদিসদের উপর বিভিন্নভাবে আক্রমণ করে। ভাইরা, আমার কথা হলো এটা যে আমরা যখনই কোনো আহলে হাদিস মসজিদ দেখি, সালাফি মসজিদ দেখি, কিন্তু অন্তর থেকে দোয়া আসে, খুবই ভালো লাগে, খুবই আনন্দ পাই। কিন্তু যখন মসজিদ ভাঙা হয় এটা খুবই কষ্ট লাগে। মসজিদ হলো ইবাদতের স্থান, কি ঠিক কিনা? ইবাদত করার জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে, কিন্তু যারা মসজিদ ভাঙে তারা দেশের দুশ্মন, জাতির দুশ্মন, কি ঠিক কিনা? জাতির দুশ্মন, তারা আবু জাহেলের বন্ধু, কি ঠিক কিনা? আবু জাহেলের বন্ধু তারা। মনে রাখবেন আমার কথা, মসজিদ আহলুল হাদিস, আমরা আহলুল হাদিসদেরকে নিয়ে লাড়া দিবেন না, যারা লাড়া দিবেন তারা মরবেন। আহলে হাদিস হলো আতরের ডিব্বা, আতর লাড়া দিবেন সুগন্ধি বেরিয়ে যাবে, 100% সুগন্ধি বেরিয়ে যাবে, 100% সুগন্ধি বেরিয়ে যাবে। সম্মানিত সুধীবৃন্দু, আমার বুঝে আসে না, এই কথা বুঝে আসে না, এদেশের মাটিতে যদি হিন্দু ভাইয়েরা স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান করতে পারে, এদেশের মাটিতে যদি হিন্দু ভাইয়েরা স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান ধর্ম পালন করতে পারে, এদেশের মাটিতে যদি ইহুদি খ্রিস্টান তাদের ধর্ম প্রচার করতে পারে, এদেশের মাটিতে যদি বন্ড দেওয়ানবাগী প্রতারক, যে দেওয়ানবাগী দাবি করেছে সে নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করেছে, নাউজুবিল্লাহ বলেন, এত বড় প্রতারক বন্ড সুফি, সে যদি বাংলার মাটিতে তার অনুষ্ঠান করতে পারে, উরুস মুবারক করতে পারে, এদেশের মাটিতে শীতকালীন সময়ে হাজারো উরুস মুবারক হচ্ছে, কোনো বাধা নাই। প্রশাসন তাদেরকে কি করে হেফাজত করে, প্রশাসন তাদেরকে কি সেফটি দেয়, নিরাপত্তা দেয়। তাহলে আহলে হাদিসরা এই গোটা বাংলাদেশের তাওহীদ প্রতিষ্ঠার লক্ষ্যে মসজিদ নির্মাণ করবে, মাদ্রাসা নির্মাণ করবে, সেই মসজিদ মাদ্রাসা কেন ভেঙে দেওয়া হয়? এটা আমরা বুঝে আসে না। সম্মানিত সুধীবৃন্দু, এদেশের সরকার প্রধানকে আহলে হাদিস সম্পর্কে জানতে হবে, এদেশের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে আহলে হাদিস সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে। এদেশের প্রশাসনিক বাইজার দায়িত্ব পালন করেছেন, প্রশাসনিক দায়িত্ব যারা আছেন, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, বিজিবি, র্যাব বাহিনীদেরকে আহলে হাদিস সম্পর্কে জানতে হবে। এদেশের সাংবাদিক ভাইদেরকে আহলে হাদিস সম্পর্কে জানতে হবে। এদেশের গোটা বাংলাদেশের প্রত্যেকটি যুবক ভাইদেরকে আহলে হাদিস সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে আহলে হাদিস কি। আহলে হাদিসদের ব্যাপারে কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আহলে হাদিসদের ব্যাপারে বড় বড় শায়েখগণ, বড় বড় ইমামগণ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দেখেন সহিহ তিরমিজির 2য় খণ্ডের, সহিহ তিরমিজির 2192 নম্বর হাদিস, সহিহ তিরমিজির 2229 নম্বর হাদিস। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, এই পৃথিবীর মধ্যে ফেরকাতুন নাজিয়া মাহিয়া, মুক্তিপ্রাপ্ত দল, নাজাতপ্রাপ্ত দল কারা? দেখেন ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমার জানা মতে এই পৃথিবীর মধ্যে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মুক্তিপ্রাপ্ত দল হলো আহলুল হাদিস। সুবহানাল্লাহ বিহামদি। কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কত বড় ইমাম কথা বলেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন কিতাবুল উমের গ্রন্থের 3 নম্বর পৃষ্ঠায়, ইজা রাআইতু রাজুলাম মিন আহলুল হাদিস, যখন কোনো আহলে হাদিস ভাইকে দেখি, ফাকা আন্নামা রাআইতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, তখন আমার মনে হয় আমি স্বয়ং আল্লাহর নবীকে জীবিত অবস্থায় দেখলাম। সুবহানাল্লাহ বিহামদি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই পৃথিবীর মধ্যে যদি আহলে হাদিস না থাকতো, সালাফি না থাকতো, তাহলে ইসলাম ধর্ম চিরদিনের জন্য মিটে যেত, ইসলাম ধর্ম থাকতো না। সুবহানাল্লাহ বিহামদি। কত গুরুত্বপূর্ণ কথা। দেখেন হানাফি মাযহাবের একটি বিরাট বড় কিতাব, অনেক বড় একটি কিতাব, হানাফি মাযহাবের একজন বড় বিশ্বস্ত আলেম, অনেক বড় মাপের একজন আলেম আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার এমদাদুল মুফতি 1 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠায় একটা কথা বলেছেন যে এই পৃথিবীর মধ্যে হকির উপর প্রতিষ্ঠিত একটা দল আছে, এই পৃথিবীর মধ্যে হকির উপরে প্রতিষ্ঠিত একটা দল, সেই দলটার নাম হলো আহলে হাদিস বা সালাফি। তুমি তাদের পিছনে ইক্তেদা করো। সুবহানাল্লাহ বিহামদি। কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মুখতাসুল কুদুরি হানাফি মাযহাবের একটি বিরাট বড় কিতাব, এই কিতাবের মধ্যে বলা আছে 4 মাযহাবের পরেও একটা মাযহাব আছে, সেই মাযহাবের নাম আহলে হাদিস বা সালাফি। সুবহানাল্লাহ বিহামদি। তারপরে আব্দুল্লাহ ইবনুল মুবারক কিতাবুজ যুহুর গ্রন্থের 3 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে আহলে হাদিস এই পৃথিবীর মধ্যে হকের উপরে প্রতিষ্ঠিত একটা দল, হকের উপরে প্রতিষ্ঠিত একটা দল হলো আহলুল হাদিস। লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস,
তারা হাদিস এবং কোরআন ছাড়া কোনো কিছু বোঝে না। সুবহানাল্লাহি বিহামদি। আহলে হাদিসরা হাদিস এবং কোরআন ছাড়া কোনো কিছু বোঝে না। কোনো কিসসা কাহিনী, বানোয়াটি, জাল, জয়ী গল্প, কিসসা কাহিনী কখনো বলে না আহলে হাদিসরা। এটাই বলেছেন হ্যাঁ ইমাম, কত বড় ইমাম ইবনে হাজার আসকানি রাহিমাহুল্লাহ, তারপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সম্মানিত সুধীবৃন্দু, আহলে হাদিস সম্পর্কে জানতে হবে, আহলে হাদিস সম্পর্কে বুঝতে হবে। না জেনে না বুঝে আহলে হাদিসরা ইহুদির দালাল, আহলে হাদিসরা সৌদির রিয়াল খায়, আহলে হাদিসরা ইসরায়েলের পক্ষ নেই, আহলে হাদিসরা ফিতনাবাজ, আহলে হাদিসরা জুরে আমিন সৌদি আরবে চাকরি করতে গিয়ে রিয়াল কামাতে গিয়ে জুরে আমিন শিখে এসেছেন বলছে না, পিছনে অনেক অপবাদ দিয়েছে। জুরে আমিন বলার হাদিস খুঁজে পায় না। আহলে হাদিসরা এতই হীন মনের লোক, এইরকম আমরা দুর্বল যে আহলে হাদিসরা সৌদি আরবে চাকরি করতে গিয়ে আমিন শিখে এসেছি। সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ আছে, কত বড় বড় কিতাবের মধ্যে হাদিস আছে আমিন জুরে বলার। বুকের ওপর হাত বাঁধা সুন্নাহ, রাফেল আদান করা সুন্নাহ, জুরে আমিন বলা নবীর সুন্নাহ। জুরে আমিন বলে তত নেকি হয় রমজানের 30টা রোজা রাখলে যত নেকি হয়। সুবহানাল্লাহি বিহামদি। এত গুরুত্বপূর্ণ কথা, এত গুরুত্বপূর্ণ হাদিস থাকতেও আমরা চাকরি করতে গিয়ে, বাংলাদেশের মানুষ চাকরি করতে গিয়ে রিয়াল কামাতে গিয়ে আমিন শিখে এসেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুক, মাআজ আল্লাহ, আল্লাহ ওদেরকে মাফ করুক। জাতি এই সমস্ত আলেমদের কাছ থেকে কি শিক্ষা নিবে? সম্মানিত সুধীবৃন্দু, আহলে হাদিসদের আলেম অনেক অনেক গুরুত্বপূর্ণ বড় বড় আলেম ছিলেন, বড় বড় শায়েখ। যেমন নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি সনদ এবং মতন সহকারে 3.5 লক্ষ হাদিসের মুখস্থ পারতেন। সুবহানাল্লাহি বিহামদি। 3.5 লক্ষ হাদিস মুখস্থ পারতেন নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ তিনি সনদ মতন সহকারে 1.5 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। তারপরে ইমাম হাফেজ জুবাইর জাহির রাহিমাহুল্লাহ তিনি 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 হাদিস মুখস্থ পারতেন। তিনি 7 লক্ষ না, তিনি 3.5 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। আবার ইবনে তাইমা রাহিমাহুল্লাহ তিনি 7.5 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। সুবহানাল্লাহি বিহামদি। তারপর ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ তিনি 6 লক্ষ হাদিস সনদ মতন সহকারে মুখস্থ পারতেন। 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তারপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি 4 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। এরকম অনেক বড় বড় তার জ্ঞানীগুণী ছিলেন তারা। আলহামদুলিল্লাহ, আমরা ওনাদের উত্তরসূরি, আমরা আহলুল হাদিস। আহলুল হাদিস এটা কোনো নতুন নাম না। অনেকেই বলে, অনেক ভাইয়েরা বলে আহলে হাদিস পৃথিবীতে মাত্র 200 বছর ধরে পৃথিবীতে আসছে। 100 বছর 200 বছর আগে কোনো আহলে হাদিস ছিল না। কিন্তু নবীর যুগ থেকে আহলে হাদিস, বিশ্বাস করেন নবীর যুগ থেকে আহলে হাদিস। সহিহ বুখারী 2682 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাসি কারনী সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম যুগ হলো আমার যুগ, তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবিঈদের যুগ। 3 যুগের লোকদেরকে বলা হয় সালাফ। 3 যুগের সৎ বান্দাদেরকে বলা হয় কি? সালাফ। সুতরাং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ, 3 যুগের লোকদেরকে যারা ফলো করে তারা হলো কি? সালাফি। তারা হলো সালাফ। আমরা কি? তাদেরকে ফলো করি, আমরা হলো সালাফি। সুতরাং আহলে হাদিস শব্দটা একটা হাদিসের মধ্যে আসছে, সহিহ তিরমিজি 2য় খণ্ডের একটা হাদিসের মধ্যে, সহিহ বুখারী 6286 নম্বর হাদিস, সহিহ বুখারী 6286 নম্বর হাদিস। আহলে হাদিস সালাফ শব্দটা আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর সংবাদ শুনি, আল্লাহর নবীর মৃত্যুর সংবাদ শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণভাবে কাঁদতে লাগলেন। ফাতেমার কান্নার দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে বলে, ফাতেমা, প্রথমবারে বললেন কানে কানে বললেন, ফাতেমা একবারে কান্নায় ঢলে পড়ছে। দ্বিতীয়বার আল্লাহ নবী কানে কানে বললেন, ফাতেমা ফাইন্নাহু নি'মাস সালাফু আনা লাক, আমি তোমার আগে অগ্রবর্তী, তোমার আগে আমি অগ্রগামী, অর্থাৎ তোমার আগে আমি পৃথিবী ছেড়ে চলে যাব। একটা ইঙ্গিত দিলেন যে আমার পরে তোমার সিরিয়াল। ফাতেমা এ কথা শুনে খুশি হয়ে গেলেন যে আলহামদুলিল্লাহ, যে আব্বার পরে আমার সিরিয়াল। একটা ইঙ্গিত দিলেন। ফাইন্নামা নি'মাস সালাফু আনা লাক, সালাফ শব্দটা এখান থেকে ব্যবহার করেন মুহাদ্দিসিনে কেরাম, সাহাবা কেরাম, তাবিঈন এজাম, মুহাদ্দিসিনে কেরাম এবং বড় বড় শায়েখগণ সালাফ শব্দটা এখান থেকে ব্যবহার করেন। সবচেয়ে বেস্ট নাম হলো সালাফি, আহলে হাদিস, আহলুল হাদিস, আসহাবুল হাদিস, আত-তাইফাতুল মানসুরা, আত-তাইফাতুজ যাহরা, ফিরকাতুন নাজিয়া। এই শব্দগুলি একটা আরেকটার সাথে কোনো পার্থক্য নাই, সবই একই অর্থ। সুতরাং সম্মানিত সুধীবৃন্দু, সবচেয়ে উত্তম নাম হলো সালাফি বা আহলে হাদিস। আল্লাহ আমাদের কবুল করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধীবৃন্দু, আমার যে বিষয়, আসলে বিষয়ে চলে যাই। আমার সে বিষয়টা হলো পবিত্র
জিলহজ মাসের জুলহিজ্জার 1 থেকে যে 9 পর্যন্ত 10 পর্যন্ত যে আমল, এই আমল এক নাম্বার আমল কি? হজ। এই মাসের 1 নাম্বার আমল কি? জুলহিজ্জার 1 নাম্বার আমল হজ। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের 89 নম্বর সূরা আল ফজরের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশ। আল্লাহ বলছে ফজরের কসম, বুরের শপথ, বুরের কসম করে বলি, ওয়ালায়ালিন আশ, 10 রাত্রির কসম। কয় রাত্রি? 10 রাত্রির কসম। আল্লাহ কসম করেছেন কোন 10 রাত্রি? জুলহিজ্জার 1 থেকে 10 পর্যন্ত এই রাত্রি আল্লাহ কসম করেছেন। রমজানের ব্যাপারে আয়াত আসছে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা 183 নম্বর আয়াত, আরো একাধিক আয়াত আসছে, হাদিস আসছে, কিন্তু আল্লাহ কখনো কসম কাটে নাই। রামাজানের আমলের চাইতেও জুলহিজ্জার 1 থেকে 10 পর্যন্ত আমলের গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন, অনেক বেশি। কেননা এই জন্য বেশি রমজানের ব্যাপারে আল্লাহ কসম কাটে নাই। এই জুলহিজ্জার 1 থেকে 10 পর্যন্ত এই আমলের ব্যাপারে আল্লাহ নবী কসম কেটেছে, আল্লাহ কসম কেটেছেন। রামাজানের আমল, রামাজান আছে, তারপরে লাইলাতুল কদর আছে, তারপরে রামাজানে আমরা সারা রাত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, তারপরে দিনের বেলা সিয়াম রাখি, কোরআন তেলাওয়াত করি, অনেক ইবাদত আছে। কিন্তু এই মাসে জিলহজ মাসে যে আমল, এখানে হজ আছে, সিয়াম আছে, নফল সিয়াম আছে, আরাফার সিয়াম আছে। হজ কি সারা বছর চলে? নফল উমরা চলে, কিন্তু ফরজ হজ যেটা সারা বছর চলে না, এই চলে, জিলহজ মাসে চলে। সুতরাং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 969 নম্বর হাদিস, যে আমার কাছে এই জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত 9 পর্যন্ত আমল সবচেয়ে বেশি প্রিয়। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চেয়ে তো বেশি প্রিয়? একটা লোক জিহাদ করবে জানমাল নিয়ে, জিহাদের চেয়ে তো বেশি প্রিয় এই 10 দিনের আমল? রাসূল বলছেন, হ্যাঁ, জিহাদের চেয়ে তো বেশি প্রিয়। তবে ব্যতিক্রম হলো যদি কোনো ব্যক্তি জান এবং মাল নিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়েছে আর ফিরে নাই, ওই ব্যক্তির আমলটা একটু ভিন্ন। ওই ব্যক্তির আমল আর এই 10 দিনের আমল সমান হতে পারে, কিন্তু অন্য কোনো আমল এই 10 দিনকে টপকাতে পারবে না। এত শক্তিশালী আমল এই জিলহজ মাসের এই 10 দিন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে ওয়ালা ইয়ালিন আশ, 10 রাত্রির শপথ, 10 রাত্রির কসম, এই 10 রাত্রি বোঝানো হয়েছে কোন 10? ওই জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত সময়। এর গুরুত্ব অনেক বেশি, এই দিনের গুরুত্ব অনেক বেশি। দেখেন, এই দিনের 1 নাম্বার কাজ হলো হজ। 1 নাম্বার কাজ হলো জিলহজ মাসের 1 নাম্বার বড় আমল হলো হজ। যেমন আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের দেখেন 3 নাম্বার সূরা আল ইমরান, 3 নাম্বার সূরা আল ইমরান 97 নাম্বার আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে, শক্তি রাখে কাবা ঘর জিয়ারত করার জন্য, তারা যেন অবশ্যই কাবা ঘর জিয়ারত করে। তার অত্র আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আমিন কি করেছেন? হজ কি করেছেন? ফরজ করেছেন। হজ কি ডালা হবে সবার উপর ফরজ? সবার উপর ফরজ না, বিত্তবান ধনীদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারা 195 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পালন করো। অর্থাৎ পরপর এই আয়াতগুলি তারা আল্লাহ রাব্বুল আমিন হজ কি করেছেন? ফরজ করেছেন। এটা ফরজ ইবাদত, ফরজ ইবাদত করতেই হবে। নামাজ যেরকম ফরজ, হজ সেরকম ফরজ, কিন্তু এটা ভিন্ন রকম হলো ধনীদের উপর ফরজ। যারা ধনী তারা এই হজ আদায় করবে। সম্মানিত সুধীবৃন্দ, আবার টাকা পয়সা অনেক আছে, আপনি জীবন ভরে তাবলীগ করলেন, আপনি তাবলীগ করেন, সিয়াম রাখেন, নামাজও পড়েন, জাকাত প্রদান করেন, কিন্তু আপনি টাকা আপনার অনেক বেশি, কিন্তু আপনি হজ করলেন না। গরিমসি করে আপনি হজ কি করলেন? বাদ দিলেন। করি বলে ছেলে এখনো বিয়ে করাই নাই, মেয়ে এখনো বিয়ে দেই নাই, এই বলে হজ যদি আপনি গাফিলতি করেন, দেরি করেন, হজ না করেন, যদি আপনি মারা যান, তাহলে আপনার মৃত্যু হলো ইহুদি খ্রিস্টানদের মতো। যেরকম নাউজুবিল্লাহ, ইহুদি খ্রিস্টান হয়ে মারা গেলেন। এজন্য আমার বাইরে হজ ফরজ হয়ে গেলে তাৎক্ষণিক আদায় করতে হবে। হজ ফরজ হয়ে গেলে তাৎক্ষণিক আদায় করতে হবে, দেরিতে হজ আদায় করবেন না। বাংলাদেশের মানুষ হজ দেরিতে আদায় করে, বৃদ্ধ বয়সে, বুড়ো বয়সে, ছেলে বিয়ে করাইলে, মেয়ে বিয়ে দিলে তারপরে হজে যায়।
এজন্য দেখবেন তওয়াফ করতে সময় অনেক হাজিরা পায়ের তলে পড়ে যায়, পিছে পিছে মারা যায়। মনে করবেন না এটা আর্থিক আবাদত, এটা আর্থিক যেমন শারীরিক তেমন। হজ করলে শক্তি লাগে, শক্তির প্রয়োজন আছে। সাফা মারোয়া সাই করবেন, কঙ্কর নিক্ষেপ করবেন, 7 বার তওয়াফ চক্কর দেবেন কাবা করে চতুর্পাশ দেয়া, অনেক পরিশ্রমী ইবাদত। সুতরাং এটাকে শরীর স্বাস্থ্য যখন ঠিক থাকে তখনই আদায় করতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, হজ না করে কেউ মারা যাবেন না, কেউ মরেন না। এই নিয়ত করে ফেলেন যে আমার টাকা পয়সা কম, আমার টাকা অনেক কম, আল্লাহ তুমি আমাকে তাড়াতাড়ি ধনী বানাও, আমি তোমার ঘর জিয়ারত করব। আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটা নিজ দায়িত্ব, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেয়, আল্লাহর দায়িত্ব এটা। আপনি নিয়ত করে ফেলেন, আপনার টাকা একেবারে কম, আপনি অটো চালিয়ে খান, বেন চালিয়ে খান, আপনি দিন মজুরে কাজ করেন, কিন্তু আপনি নিয়ত করে ফেলেন, আপনার নিয়ত আল্লাহ পুরা করবে। সম্মানিত সুধীবৃন্দু, তাহলে দেরি করবেন না, ফরজ ইবাদত করতেই হবে। হজ একটা দামি ইবাদত, একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবি 2506 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, সুইয়েলা ইয়া আমালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন আমল সবচেয়ে বেশি, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, এই আমল সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। সুম্মা মাজা, তারপরে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমল সবচেয়ে বেশি প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, এই আমল সবচেয়ে বেশি প্রিয়। এক সময় জিহাদের কথা বললে বলতো জঙ্গি, জিহাদের কথা বললে আয়না করে নিয়ে বন্দি করতো। কিন্তু মনে রাখবেন, যখন মুসলমানরা ব্যাপকভাবে কাফেরদের কর্তৃক আক্রমণের শিকার হবে, মুসলমানদের একবার ফরজ হয়ে যায় তার মোকাবেলা করা, কি ঠিক কিনা? আজকে দেখেন ফিলিস্তিনের প্রতি লক্ষ্য করেন, ফিলিস্তিনে মুসলমানদেরকে দৌড়ে দৌড়ে পাখির মতো গুলি করে মারা হচ্ছে। আজকে আমরা বসে রয়েছি, কিন্তু মুসলমানদের একবার ফরজ হয়ে গেছে, বাধ্যতামূলক হয়ে গেছে প্রতিবাদ করা, জিহাদ করা। মানরা মিনকুম মুনকারান ফালাইয়ুগাইরু বিয়াদিহি, যখন কোনো খারাপ কাজ দেখবে এটা কি করতে হবে? হাত দ্বারা প্রতিবাদ করতে হবে। আগে বলছে হাতের কথা, তারপরে বলছে মুখের কথা, তারপরে বলছে আপনি অন্তর দ্বারা ঘৃণা করবেন কমপক্ষে। সম্মানিত সুধীবৃন্দু, তারে সাহাবী জিজ্ঞেস করেন কোন কাজ সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয়? 1 নম্বরে বলছে ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বরে জিহাদু ফি সাবিলিল্লাহ। এবার সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মাজা, তারপরে কোন আমল সবচেয়ে বেশি প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হজ্জে মাবরুর, কবুলকৃত হজ। সুবহানাল্লাহি বিহামদি, যার হজ একবারে কবুল হবে। হজের কোনো নেকি আছে? হজের কোনো নেকি নাই। হজ যার একবারে, যে বৈধ টাকা দিয়ে হজ করবে, বৈধ টাকা দিয়ে যে ব্যক্তি হজ করবে, যার হজ কবুল হবে, 100% হজ তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি, যাবেই যাবে, বেহেশতে যাবেই যাবে, 100% যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন জিজ্ঞেস করা হলো কোন আমল সবচেয়ে বেশি প্রিয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ে বললেন, আল হজ্জে মাবরুর, কবুলকৃত হজ। যার হজ একবার কবুল হবে, 100% ওই হজ তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি, অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। দেখেন সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবি 2507 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা হাযাল বাইতা, যে ব্যক্তি কাবা ঘরে হজ করতে গেল, যে ব্যক্তি কাবা গৃহে হজ করতে গেল, লাম ইয়ারফাসু ওয়া লাম ইয়াসফুক, কিন্তু কোনো প্রকার ফাসিকি কর্মকাণ্ড করলো না, ফাসিকি কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়লো না। ওয়ালা রাফাসা ইয়ারফাসু, মানে যৌন আলোচনা করা, যৌন আলোচনা করা, অশালীন কাজ করা, অশালীন কথাবার্তা বলা। আরেকটা হলো ওয়ালাম ইয়াসফুক, যারা ফাসিকি কর্মকাণ্ড, একটা মোবাইল তফ করতে সময় একটা মোবাইল একজনের পড়ে গেছে, আপনি তুলে ফেললেন, তুলে পকেটে নিয়ে ফেললেন। আপনি কিছু রিয়াল পাইলেন, তুলে নিলেন। আপনি একটা ছাতা পাইলেন, তুলে নিলেন। কিন্তু এটা কিন্তু হজ আপনার হবে না, আপনার হজ বাতিল হয়ে যাবে। কিছু ফাসিকি কর্মকাণ্ড আছে, এগুলি করা যাবে না। রাসূল বললেন, যে ব্যক্তি কাবা গিয়ে হজ করতে গেল, কিন্তু কোনো প্রকার অশালীন কর্মকাণ্ড করলো না এবং কোনো প্রকার ফাসিকি কর্মকাণ্ড তার দ্বারা হয় নাই, রাজা ওয়ালাদাতু উম্মুহু, মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান যেরকম নিষ্পাপ হয়, মাসুম হয়, ওই হাজি ব্যক্তি এরকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি, মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান কোনো গুনাহ থাকে না, কোনো পাপ করার সুযোগ নাই, নিষ্পাপ থাকে, মাসুম থাকে। 100% যদি কোনো ব্যক্তি বৈধ টাকা দিয়ে হজ করে, ওই ব্যক্তি একবারে ওই বাচ্চার মতো ফুটফুটে হয়ে যায়, ওই ব্যক্তি বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। দেখেন সহিহ বুখারী, সহিহ মুসলিম,
মেশকাতুল মাসাবি 2508 নম্বর হাদিস। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কাবা ঘরে জিয়ারত করতে গেল, জিয়ারত করার পর কমপক্ষে 3টা কাজ করলো। 3টা কাজ। এক নাম্বার কাজ, সাবা মাররাতিন মান তাওয়াফা বিল বাইতি সাবা মাররাতিন, মান তাওয়াফা বিল বাইতি সাবা মাররাতিন, যে ব্যক্তি কাবা ঘরে চতুর্পার্শ্বে 7 পাক দিল, 7 চক্কর দিল, কাবা ঘরে চতুর্পার্শ্বে 7টা চক্কর দিল। ওয়া শারাবা মিম্মা জমজম, 2 নাম্বার ওয়া শারাবা মিম্মা জমজম, জমজমের পানি পান করলো। 3 নাম্বার ওয়া সাল্লা খালফা মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের 2 রাকাত নামাজ আদায় করলো। এই 3টা কাজ যে হাজি ব্যক্তি করবে, প্রত্যেক হাজিরাই করে এই 3টা কাজ। প্রথম, কাবা ঘরে চতুর্পার্শ্বে 7 চক্কর, 2 জমজমের পানি পান, 3 মাকামে ইব্রাহিমের 2 রাকাত নামাজ। এই 3টা কাজ যে হাজি ব্যক্তি করবে, গাফারাল্লাহু যুনুবাহু কুল্লুহা, গাফারাল্লাহু যুনুবাহু কুল্লুহা, কুল্লুহা মানে প্রত্যেক, তার জীবনের ছোট বড় সগীরা কবিরা জাহিরি বাতিনি সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। কত গুরুত্বপূর্ণ আমল। জীবনে অনেক পাপ করছেন, অনেক গুনাহ করছেন, আপনি যান মক্কাতে, আপনি তওয়াফ করেন, জমজমের পানি খান, কাবা ঘরে এই মাকামে ইব্রাহিমের 2 রাকাত নামাজ পড়েন, আপনার জীবনে যত পাপ, কুল্লুহা মানে প্রত্যেক, সব পাপ একবারে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ আমাদেরকে হজ, অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, হজ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত সুধীবৃন্দু, হজ না করে কেউ মরবেন না। নিয়ত করে ফেলেন, হজ আপনি নিয়ত করবেন, আল্লাহ আপনার নিয়ত পুরা করবে, আল্লাহ আপনার নিয়ত পুরা করবে। হজ না করলে ইহুদি খ্রিস্টান হয়ে মারা যেতে হবে, এই কর্মটা কেউ করিয়েন না। আমার আবার অনেক গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। দেখেন, হজ যে গুরুত্বপূর্ণ ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস কখনো ছাড়তেন না। আল্লাহর নবী কখনো 4টা জিনিস কখনো ছাড়তেন না। আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। এক, সিয়ামু জুলহিজ্জা, সিয়ামু ইয়াউমে আশুরা, সিয়ামু ইয়াউমে আশুরা, আশুরার 2 দিন সিয়াম কখনো ছাড়তেন না, আশুরার 2 দিন সিয়াম কখনো ছাড়তেন না। 2, সিয়ামু জুলহিজ্জা, জিলহজ মাসের 1 থেকে 9 পর্যন্ত সিয়াম কখনো ছাড়তেন না, খুব গুরুত্বপূর্ণ সিয়াম। তারপরে সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসে 3 দিন সিয়াম কখনো ছাড়তেন না। 4, রাকাত আল ফাজরি, ফজরের 2 রাকাত সুন্নত সালাত কখনো ছাড়তেন না, ফজরের 2 রাকাত সুন্নত সালাত কখনো কোনো দিন ছাড়তেন না। সফর অবস্থায় তিনি পড়তেন, কখনো ছাড়তেন না। এই 4টা জিনিস কখনো ছাড়তেন না। দেখেন, 4টা জিনিস আপনার পক্ষে সাক্ষ্য দিবে বিচারের মাঠে, 4টা জিনিস আপনার পক্ষে সাক্ষ্য দিবে। এভরি অ্যাকশন হ্যাজ রিয়াকশন, প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত ক্রিয়া আছে। মনে করবেন, প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত ক্রিয়া আছে। কোরআন যেমন আপনার পক্ষে হতে পারে, আপনার বিপক্ষে হতে পারে। আপনি কোরআন মানবেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন সইবেন, কোরআন অনুযায়ী জীবন গড়বেন, কোরআন আপনার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহি বিহামদি। কোরআন পড়বেন না, কোরআন মানবেন না, কোরআনের কাছে যাবেন না, কোরআন আপনাকে কখনো হেদায়েত দিবে, কখন আপনাকে আপনার পক্ষে কথা বলবে না। 4টা জিনিস আপনার পক্ষে সাক্ষ্য দিবে। এক, কোরআনুল কারীম আপনার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহি বিহামদি। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়েন, এই কোরআন কাল কিয়ামতের মধ্যে আপনার পক্ষে সাক্ষ্য দিবে। কেননা আমরা জানি কোরআন সাক্ষ্য দিবে, সিয়াম সাক্ষ্য দিবে। হাদিস পাইছি, কোরআনের একটা সূরা যদি ভালোবাসেন, কোরআনের একটা সূরা যদি মহব্বত করেন, একটা সূরা কুল হুয়াল্লাহু আহাদ যদি আপনি ভালোবাসেন, বেশি বেশি পড়েন, বারবার পড়েন, এই কুল হুয়াল্লাহু এই সূরাটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার পক্ষে এই সূরা সাক্ষী দিবে। সুবহানাল্লাহি বিহামদি। কত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার ব্যাপারে একজন সাহাবী রাতের বেলায় ইকরাউ কুল হুয়াল্লাহু আহাদ নামাজের মধ্যে বারবার বেশি বেশি পড়লো। তখন যে সাহাবী শুনছে, শোনার পরে আল্লাহ নবীর কাছে সকালবেলা ফালাম্মা আসবাহা, সকালে গেছে, যাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় অমুক সাহাবী অমুক ব্যক্তি রাতের বেলায় এই সূরাটা এত বেশি পড়ছে, বেশি পড়াতে মনে হয় এই সূরার মর্যাদা খাটো হয়েছে, মর্যাদা নষ্ট করা হয়েছে। আল্লাহ নবী বললেন, সাহাবী শোনো, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন, এই সূরাটা হলো কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। একবার পড়লে 10 পারা, 2বার পড়লে 20 পারা, 3বার পড়লে পুরা কোরআন খতমের সব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহি বিহামদি। কত গুরুত্বপূর্ণ। তাহলে এই সূরাটা কথা একটা সূরা, একটা আয়াত, বেশি পড়বেন, বেশি পাঠ করবেন, একটা সূরা, একটা আয়াত কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষ্য দিবে।
সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আমরা যে কথা বলতেছিলাম, চারটা জিনিস আপনার পক্ষে সাক্ষ্য দিবে কাল কিয়ামতের মধ্যে। চারটা জিনিস আপনার পক্ষে সাক্ষ্য দিবে। এক, কোরআন আপনার পক্ষে সাক্ষ্য দিবে। দুই, সিয়াম সাক্ষ্য দিবে, আপনার পক্ষে কথা বলবে। তিন, হাতের আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে সাক্ষ্য দিবে। হাতের আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে সাক্ষ্য দিবে। এই জন্যই বেশি বেশি নামাজের পরে, সালাতের পরে কি করবেন? তাসবিহ দানায় তাসবিহ গুনবেন না, হাতের আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করবেন। হাতের আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করলে আপনার হাতের আঙ্গুল বিচারের মাঠে কি করবে? আপনার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহি বিহামদি। কত গুরুত্বপূর্ণ আমল। অনেক বাইরা দেখবেন, অনেক ইমাম সাহেবরা একবারে এরকম বুজুর্গ বাজারে গেছে, তাসবিহ দানা হাতে নিয়ে তাসবিহ টিপতেছি, মানুষকে দেখাচ্ছে যে আমি অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা। আমার বাইরে তাসবিহ দানা তাসবিহ করা নবীর সুন্নাহ না। গুনতে পারেন, যে বয়স বেশি, যার যে হাতের আঙ্গুল চলে না সে গুনুক, কিন্তু আপনি তাসবিহ দানা কেন তাসবিহ গুনবেন? আপনি তো গুনতে পারেন। হাতের আঙ্গুল দিয়ে তাসবিহ গুনলে হাতের আঙ্গুল কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষ্য দিবে। 3 নাম্বার বলছিলাম। নাম্বার 4, হাজরে আসওয়াদ, কালো পাথর। যে পাথরের উপর পা রেখে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? কাবাগর সংস্কার করেছিলেন। সে ওই পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো আছে। সুবহানাল্লাহি বিহামদি। হাজরে আসওয়াদ, সেই হাজরে আসওয়াদ আপনি যদি চুমো করতে পারেন, ওই হাজরে আসওয়াদ আপনি যান, হজে যান, ওই হাজরে আসওয়াদ আপনি যদি আপনার বাকি নসিব হয়, তাহলে হাজরে আসওয়াদ কাল কিয়ামতের মধ্যে আপনার পক্ষে সাক্ষ্য দিবে। তাহলে বলছিলাম 4টা জিনিস আপনার পক্ষে সাক্ষ্য দিবে। 1, কোরআন। 2, সিয়াম। 3, হাতের আঙ্গুল। 4, হাজরে আসওয়াদ। এই 4টা জিনিস আপনার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহি বিহামদি। কত গুরুত্বপূর্ণ আমল সম্মানিত সুধীবৃন্দু। তাহলে আমি বলছিলাম যে এই জিলহজ মাসের জুলহিজ্জার যে 1 থেকে 10 পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো, 1 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো হজ। তারপরে আমরা আগাই। 2 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো এই জুলহিজ্জার মাসের 2 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে এবং পরে সুন্নত নফল। কথা বুঝলেন না মনে হয়? 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে এবং পরে সুন্নত নফল বেশি গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্ব দিয়েছেন। 5 ওয়াক্ত ফরজের আগে এবং পরে সুন্নতগুলি গুরুত্ব দিয়েছেন। দেখেন, আন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত সালাত, যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত সালাত ঠিকমতো আদায় করবে, দেখেন, আরবা রাকাতান কাবলা জুহুর, জোহরের পূর্বে 4 রাকাত, রাকাতাইনে বাদাল জুহুর, জোহরের পরে 2 রাকাত, রাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, রাকাতাইনে বাদাল ঈশা, ঈশার পরে 2 রাকাত, রাকাতাইনে কাবলাল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত। এই মোট 12 রাকাত সুন্নত সালাত ঠিক মতো যে ব্যক্তি আদায় করবে, যে বানাল্লাহু বাইতা ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য স্পেশালভাবে জান্নাতের মধ্যে বারাখানা নির্মাণ করবেন। সুবহানাল্লাহি বিহামদি। কত গুরুত্বপূর্ণ আমল, কত গুরুত্বপূর্ণ আমল। দেখেন, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান তাওয়াজ্জা বিউযি হাজা, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, সুন্দর করে ওযু করার পর সল্লু রাকাতাইনে 2 রাকাত সালাত আদায় করবে, কিন্তু ওয়ালাম ইউহাদ্দিসু ফিহিমা, ওযু এবং নামাজের মাঝখানে কোনো প্রকার দুনিয়াবি কথা বলে নাই। ওযু এবং নামাজের মাঝখানে কোনো প্রকার দুনিয়াবি কথা বলা যাবে না। আপনি ওযু করতে বসছেন, আপনি গল্প করা শুরু করলেন, বাজারে গিয়েছিলাম, মাছ কিনছি, পান কিনছি, বেগুন কিনছি, বেয়াই আইছে, বেআইন আইছে, মানে দুনিয়াবি কথা গল্প জুড়ে ফেললেন। কিন্তু শর্ত হলো, যে ব্যক্তি ওযু করতে বসলো, ওযু করলো, ফাহাসাল ওযু, সুন্দর করে ওযু করার পর সল্লু রাকাতাইনে 2 রাকাত নামাজ পড়বে, কিন্তু কোনো প্রকার দুনিয়াবি কথা বললো না, দুনিয়াবি কথা বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য একবার বেহেশত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। তাই ওযু করে 2 রাকাত নামাজ পড়ে জান্নাত পাওয়া যায়। নফল সালাত, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে জান্নাত পাওয়া যায়, ওযু করে 2 রাকাত নামাজ পড়লে বেহেশত পাওয়া যায়। দেখেন, এই আমলটা করেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেন, বেলাল তুমি কি এমন আমল করো, বেলাল কি এমন আমল করো, আমি যতবার জান্নাতের মধ্যে প্রবেশ করেছি, যাইয়া দেখি বেলাল তুমি আমার আগে আগে জুতা পা দিয়া, খরম পা দিয়া টপ 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 করে হাঁটাহাঁটি করো। বেলাল কি এমন আমল জীবনে করেছো, আমার আগে আগে তুমি জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করো, কি এমন আমল? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন বড় আমল আমি করি না, তবে একটা আমল নিয়মিত করি, সেটা হলো যখনই আমি ওযু করি তখন 2 রাকাত পড়ি, যখনই আমি ওযু করে মসজিদে ঢুকি তখন 2 রাকাত পড়ি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে 2 রাকাত নামাজ পড়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওযু করে মসজিদে ঢুকে 2 রাকাত পড়ে, তারপরে বসে। কথা বুঝেন না মনে হয়? এখন আমাদের এলাকায় যে এরকম রেওয়াজ হয়ে গেছে, খুতবা চলাকালীন সময় নামাজ পড়া যায় না, বসে পড়ে। এই কাজটা কখনো করবেন না। আপনি মসজিদে ঢুকছেন, খুতবা হোক, জামাত তো শুরু হয় নাই,
আপনি 2 রাকাত পড়বেন তারপরে বসবেন, এটা আদব, মসজিদের আদব এটা। আপনি তো বলতে পারবেন না আল্লাহ আমি মসজিদে ঢুকছি, আমি কি বসতে পারি, এটা কি বলতে পারবেন? এ বলার কোনো অপশন নাই। আপনি ঢুকবেন, 2 রাকাত পড়বেন তারপরে বসবেন, এটা অনুমতি, মসজিদের আদব, এটা অনুমতি, আপনাকে পড়তেই হবে। আল্লাহ নবী খুতবা দিচ্ছিলেন, এক সাহাবী মসজিদে ঢুকছে, ঢোকার পরে লোকটা বসে পড়ছে, রাসূল বলেন কুম, দাঁড়াও, রাকাতাইনে 2 রাকাত পড়ো, তারপরে ইজলিস, তারপরে বসো। তারপরে মনে করবেন না যে আপনি মামুর বাড়ি আসছেন, ইচ্ছা মতো খাবেন, ইচ্ছা মতো চলবেন। আপনি মসজিদে ঢুকবেন, সকাল 8টায় ঢুকছেন, সকাল 9টায় ঢুকছেন, ঢুকার প্রয়োজন হয়েছে, যদি আপনি বসতে চান, বসার প্রয়োজন হয়, আপনাকে কি করবে? 2 রাকাত পড়তে হবে, তারপরে বসতে হবে। ইসলাম কি পেয়েছেন? এই আমলটা করার কারণে দেখেন বেলাল বললেন, আল্লাহ নবী বলেন, বেলাল কি এমন আমল করো বেলাল? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন আমল? বড় কোনো আমল করি না, একটা আমল নিয়মিত করি, সেটা হলো যখনই আমি ওযু করি, যখনই ওযু করে মসজিদে ঢুকি তখন 2 রাকাত পড়ি, তারপরে বসি। এই আমলটা করার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আগে আগে জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করে। অত গুরুত্বপূর্ণ আমল। তাহলে বলতেছিলাম 5 ওয়াক্ত সালাতের আগে পরে সুন্নত নফল সালাত ঠিক মতো আদায় করতে হবে। দেখেন আন রবি ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রবি ইবনে কাব বললেন যে একদিন আমি আল্লাহর নবীর সাথে রাত্রি যাপন করতেছিলাম, রাতে একই বিছানায় একই ঘরের মধ্যে শুয়েছিলাম, হঠাৎ করে গভীর রাতে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেলেন। ঘুম ভেঙে যাওয়ার পর আল্লাহর নবী ওযুর পানি, আল্লাহর নবীকে আমি ওযুর পানি সংগ্রহ করে দিলাম। তা আল্লাহর নবী ওযুর পানি পেয়ে খুব খুশি হয়ে গেলেন। রবি ইবনে কাব, আমি তোমার প্রতি অনেক সন্তুষ্ট, আমি তোমার প্রতি অনেক খুশি। তখন তো অ্যাভেলেবল পানি ছিল না, বুঝেন না, অনেক দূর থেকে পানি সংগ্রহ করে দিলেন। তো পানি পেয়ে আল্লাহর নবী অনেক খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর আল্লাহর নবী বললেন, রবি ইবনে কাব সালি, তুমি আমার নিকট কিছু চাও আমি তোমাকে দেব। সালি, তুমি আমার নিকট কিছু চাও আমি তোমাকে দিব। তখন রবি ইবনে কাব চিন্তা করলেন যে কি চাওয়া যায়, যে আল্লাহ নবীর কাছে কি চাওয়া যায়। চাইলে বড় জিনিস চাইবো, ছোট্ট জিনিস চাইবো না, চাইলে বড় জিনিস দাবি করব, ছোট জিনিস দাবি করব না। তো রবি ইবনে কাব অনেক ভেবে চিনতে বললেন, ইয়া রাসূলুল্লাহ মুরাফাতা কাফিল জান্নাহ, মনে বুঝে গেছেন, মুরাফাতা কাফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ বিহামদি। নবীর সাথে বেহেশতে থাকা, জান্নাতে থাকে, 4টিখানি কথা। তা আল্লাহ নবী খেয়াল করলেন না, বুঝতে পারলেন না যে লোকটা এত বড় একটা জিনিস দাবি করবে, না হয় তিনি হয়তো কথা বলতেন না যে তুমি আমার নিকট কিছু চাও। তা আল্লাহ নবী বললেন, রবি ইবনে কাব আমাকে জালিক, এটা বাদ দাও, এটা বাদ দাও, অন্য একটা জিনিস চাও। তো দ্বিতীয়বার রবি ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ হুয়ালাকা, আমি ওটাই চাই। তৃতীয়বার আল্লাহ নবী বলেন, আমাকে জালিক, এটা বাদ দেও রবি ইবনে কাব, এটা বাদ দিয়ে অন্য একটা জিনিস দাবি করো। তো রবি ইবনে কাব তৃতীয়বার মাথা ঝাঁকায় ঝাঁকায় বললেন, হুজুর মুরাফাতা কাফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ বিহামদি। কত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর নবী বললেন, রবি ইবনে কাব শুনো, আইন্নি বিকাসরাতিস সুজুদ, আইন্নি বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নফল পড়িও, বেশি বেশি 5 ওয়াক্ত সালাতের আগে পরে সুন্নত নফল পড়িও, বেশি বেশি সুন্নত নফল পড়ে আমাকে সুযোগ করে দিও তোমার জন্য সুপারিশ করার। সুবহানাল্লাহ বলবেন না? বেশি বেশি নফল যারা পড়বে, বেশি বেশি সুন্নত যারা পড়বে, ওদের জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন। আইন্নি বিকাসরাতিস সুজুদ, সুজুদ মানে সিজদা, বেশি বেশি নফল পড়িও, বেশি বেশি সুন্নত ঠিক মতো আদায় করিও। যারা বেশি বেশি নফল সুন্নত ঠিক মতো আদায় করবে, আল্লাহর নবী ওদেরকে দেখে দেখে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ওদেরকে ধরে ধরে দেখে দেখে জান্নাতে নিয়ে যাবেন। মনে করবেন আপনি শুধু কোরআন মানবেন। আমাদের বাংলাদেশে কিছু লোক আছে কোরআন মানে হাদিস মানে না, আছে কি আছে না? হাদিস অস্বীকার করে। আপনি কোরআন মানবেন, হাদিস মানবেন না। মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে নবী আপনাকে চিনবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাইয়া ফি জান্নাহ, যে ব্যক্তি আমি আমার নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, নবীর সুন্নতকে মহব্বত করবে, শুধু আমাকে মহব্বত করলো, আর আমাকে যে মহব্বত করবে কানা মাইয়া ফি জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আপনি কোরআন মানবেন, হাদিস মানবেন না। হাদিসকে আল্লাহ কোরআন বলেছেন, কোরআনকে আল্লাহ হাদিস বলেছেন। আপনি কি পাইছেন? সুতরাং বাংলাদেশে কত লোকের আবির্ভাব, কত লোক দেখলাম জীবনে, কত দল দেখলাম জীবনে। সম্মানিত সুধীবৃন্দু, তাহলে বোঝা গেল আপনি যদি 5 ওয়াক্ত সালাতের আগে পরে সুন্নত নফল, আপনি যদি বুজুর্গ দেখাতে চান, আপনি শুধু 5 ওয়াক্ত ফরজ দিয়া বুজুর্গ দেখাতে পারবেন না। আপনাকে নফলও কিছু পড়তে হবে, আপনাকে অবশ্যই তাহাজ্জুদ পড়তে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সালাত হলো তাহাজ্জুদের সালাত।
মনে করবেন যদি আল্লাহর কাছে চাওয়ার, আল্লাহর কাছ থেকে আনার, আল্লাহর কাছ থেকে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হলো কি? তাহাজ্জুদের সালাত। আপনার জীবনে অনেক কষ্ট, জীবনে ব্যবসা বাণিজ্য লস, গাড়ি খেয়েছেন, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের মাধ্যমে আপনি চান আল্লাহর কাছে ইলম চান, টাকা চান, অর্থ চান, সম্পদ চান, আল্লাহ আপনার হাত কখনো ফিরিয়ে দিবে না। সুবহানাল্লাহ বলেন। একটা গুরুত্বপূর্ণ সালাত হলো তাহাজ্জুদের সালাত। এজন্য আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, এই মাসে 1 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো হজ। এই জিলহজ মাসের 1 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো হজ। অবশ্যই হজ করতে হবে। 2 নম্বর গুরুত্বপূর্ণ আমল 5 ওয়াক্ত সালাতের আগে পরে, 5 ওয়াক্ত সালাতের আগে পরে সুন্নত এবং নফল ঠিকমতো আদায় করবেন। ঠিকমতো আদায় করবেন। কি জন্য আদায় করবেন জানেন? কি জন্য করবেন? যদি আপনারা জীবনে 10 বছর নামাজ পড়েন নাই, পড়তে পারেন নাই, কোনো কারণবশত পড়তে পারেন নাই, যদি আপনার জীবনের ফরজের ঘাটতি থাকে, ফরজের ঘাটতি থাকে, ফেরেশতাকে বলবে রাব্বুল আমিন এই লোকটা ফরজ নামাজ অনেক কম, বেহেশতে নেওয়ার মতো কোনো সুযোগ নাই। কথার কথা 1 কোটি রাকাত, 1 কোটি রাকাত ফরজ নামাজ দরকার, 1 কোটি রাকাত, কথার কথা, কিন্তু 1 কোটি রাকাত হচ্ছে না। তখন আল্লাহ বলবে ফেরেশতা দেখ তো দেখি এই লোকের জীবনে কোনো নফল সুন্নত আছে কিনা। তখন ফেরেশতা খুঁজে দেখবে, খাতা খুলে দেখবে যে এই ব্যক্তির জীবনে নফল সুন্নত অনেক নামাজ আছে, তারাবির সালাত আছে, তাহাজ্জুদ আছে, এবং 5 ওয়াক্ত নামাজের আগে পরে সুন্নত আছে, তাহিয়াতুল উযু আছে, তাহিয়াতুল মসজিদ আছে। তখন আল্লাহ কি করবেন? ওই ফরজ, ওই সুন্নত নফলগুলি ফরজের লোকে শামিল করে তাকে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য বিপদের সময়, বিপদের মুহূর্তে আপনার সুন্নত নফলগুলি আপনার কাজে লাগবে। 5 ওয়াক্ত নামাজ বলছিলাম, 5 ওয়াক্ত নামাজের আগে পরে সুন্নত নফল ঠিক মতো আদায় করবেন। 2 নম্বর ইবাদত, 2 নম্বর আমল। 3 নম্বর আমলে চলে যাই। এই জিলহজ মাসের 3 নম্বর আমল হলো, জিলহজ মাসের 3 নম্বর আমল হলো, গুরুত্বপূর্ণ আমল হলো ঈদের সালাত। কি সালাত? ঈদের সালাত। ঈদের সালাত কয় রাকাত? ফরজ না ওয়াজিব না সুন্নত? সুন্নতে মুআক্কাদা বলে সুন্নত। সুতরাং ঈদের সালাত গুরুত্বপূর্ণ সালাত। এখন আমাদের সমাজে, আমাদের বাংলাদেশে দেখা যায় 8টায় জামাত, 9টায়, 10টায় এরকম জামাত দেয়। কিন্তু না ভাইরা, আপনি ঈদের জামাত তাড়াতাড়ি পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়ে ওই জায়গায় বসে থাকতেন। ওই জায়গায় বসে থাকার পর যখন বেলা লাল হয়ে বেলা উঠতো, তখন কিন্তু ঈদের নামাজ কিন্তু কী করতেন? পড়ে ফেলতেন। সুতরাং ঈদের নামাজ দেরি করে পড়বেন না। সামনে কুরবানি ঈদ, ইনশাল্লাহ আগে ভাগে পড়লে কুরবানিটাও আগে ভাগে জব করতে পারবেন। কুরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত ঈদের দিন। ঈদের দিনে সবচেয়ে প্রিয় আমল কোনটি বলেন দেখি? ঈদের দিনে কোনো আমল আল্লাহর কাছে ভালো লাগে না, কোনো আমল পছন্দ লাগে না। আহাব্বু ইলাল্লাহ মিন হিরাকিদ দাম। ততক্ষণ না বান্দা মাটিতে রক্ত প্রবাহিত না করবে, মাটিতে রক্ত প্রবাহিত করার সাথে সাথেই আল্লাহর কাছে এই আমলটা সবচেয়ে বেশি পছন্দনীয় আমল। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমি 3 নম্বর আমলের কথা বলছিলাম। 3 নম্বর আমল ঈদের সালাত। ঈদের সালাত একটি গুরুত্বপূর্ণ সালাত মনে করবেন। ঈদের সালাতে আপনি যাবেন, ঈদগাহ মাঠে যাবেন, ঈদগাহ মাঠে এক রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আসবেন। এটা মানে কি জানেন? যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তাগুলি থেকে, ওই রাস্তায় আপনার গুণাগুলি পড়ে থাকবে। অন্য রাস্তা দিয়ে আসবেন একবারে মাসুম হয়ে, বেগুনাম, কোনো গুনাহ নাই, একবার নিষ্পাপ হয়ে ঈদের মাঠ থেকে ফিরে আসবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা ঈদের দিন সকাল রাতের বেলায় গরু গুসানি বিভিন্ন কিছু পাক করা হয় রাতে, সকালবেলা পেট ভর্তি খেয়ে তারপরে কি করি? আমরা মাঠে যাই। সকালবেলা পেট ভর্তি খেয়ে মাঠে যান। আল্লাহ নবী এমনটা করতেন না, এমনটা করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ঈদে তিনি কি করতেন? কলিজা দিয়া, গরুর কলিজা, খাসির কলিজা দিয়ে তিনি পরে খাওয়া দাওয়া করতেন, সকালবেলা খাইতেন না। এখন আমরা তো একবার সকালবেলা খেয়ে দিয়ে একবার সেমাই ফিরুনি এটা এটা আগর বাগর খেয়ে একবার পেট ভরে ফেলি। সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করবেন। সম্মানিত সুধীবৃন্দ, ঈদের নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো, সেটা হলো যে আমাদের গোটা বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম ঈদগাহ মাঠে নারীদের নামাজের ব্যবস্থা আছে। কি ঠিক কিনা? নারীদের নামাজের একটা ব্যবস্থা আছে। ইসলাম নারীকে ঠকাই নাই। অনেক নারীরা বলে আন্দোলন করে যে ইসলাম নারীদেরকে ঠকাইছে। ইসলাম নারীকে ঠকাইছে? ইসলাম কখন নারীকে ঠকাই নাই। ইসলাম গোটা পৃথিবীর মধ্যে নারীদেরকে যে সম্মান দেওয়া হয়েছে, অন্য কোনো ধর্মে সেই সম্মান দেওয়া হয় নাই। কি ঠিক কিনা ভাইরা? নারী হলো নরম জাতি, নারী হলো পর্দার বস্তু, নারী হলো ঘরে থাকার বস্তু। আমি নারীদের ব্যাপারে আজকে ওয়াজ করবো না, অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল, কিন্তু নারীদেরকে ইসলাম ঠকাই নাই। নারীদেরকে ইসলামে অনুমতি দেওয়া হয়েছে। নারীরা ঈদগাহ মাঠে যায় নামাজ পড়বে। রাসূলের জামানায় ঈদগাহ মাঠে যাওয়া হতো। রাসূলের জামানায় মসজিদে 5 ওয়াক্ত নামাজ, ওয়াক্তের নামাজের, মসজিদে ফজরের নামাজে, ফজরের সালাতে নারীরা অংশগ্রহণ করতেন। এরকম অনেক হাদিসে এসেছে। আল্লাহ নবীর জামানায় মসজিদগুলি ছিল খেজুর পাতার ছানি, খেজুর পাতার ছানি, অন্ধকার ছিল। তখন মহিলারা পিছনে নামাজে অংশগ্রহণ করতেন, ফজরের নামাজে অংশগ্রহণ করতেন।
সুতরাং নারীদেরকে, এখনকার জামার নারীদেরকে মসজিদে অনুমতি দিলে, মাঠে অনুমতি দিলে এক প্রকার বেদাতি মোল্লারা বলে যে ফিতনা সৃষ্টি করার জন্য তারা এই কাজ করে। ফিতনা সৃষ্টি কখনো হবে না। বাজারে আর মাজারে গেলে ফিতনা হয় না, ঠিক কিনা? মহিলারা, নারীরা বাজারে আর মাজারে গেলে ফিতনা হয় না, মসজিদে আসলে ফিতনা হয়ে যায়। কখনো ঠকাবেন না। দেখেন সহিহ বুখারীর হাদিস, অবি قال حدثنا حناد وقتيبة ومحمد بن غيلان قالوا حدثنا وكيع عن سفيان وحدثنا محمد بن بشار حدثنا عبد الرحمن حدثنا سفيان عن عطية أن الرسول صلى الله عليه وسلم كان يخرج أبكر والعواتق وزوات الخدر والهيز في اليدين فيتزلن مصلى ويشهدن دعوات المسلمين قاتلهن يا رسول الله إن لم يكن له زلببات فلتورث أختها من زلببها রাহ তিরমিজি রাহ বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ নাসাই সকল কিতাবে হাদিসটা এসেছে। কানা ইয়াখরুজুল আবকর, আল্লাহর নবী ঈদগাহ মাঠের দিন, ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিন যখন ঈদগাহ মাঠে যাইতেন, কানা ইয়াখরুজুল আবকরা ওয়াল আওয়াতিকা, বাকেরা নারী, নারীরা শোনো, বাকেরা নারী যারা বিয়ের বয়স হয়েছে, এখনো বিয়ে হয় নাই, ওদেরকেও আল্লাহ নবী বের করতেন, বের হও বাকেরা নারী, বের হও। ওয়াল আওয়াতিকা জাওয়াতুল খুদুর, যারা অনেক পর্দানিশী মহিলা, তারাও বের হও। ও জাওয়াতিকা আওয়াতুল খুদুরে ওয়াল হুইজা ফিল ইদাইনে, যারা উঠতি বয়সের মহিলা, তারাও বের হও। বাকেরা নারী, উঠতি বয়সের নারী এবং অনেক পর্দানিশী নারী, ওয়াল হুইজা 4 নম্বর হল ঋতুবর্তী নারী, তারাও বের হও। ঋতুবর্তী যারা মাসিক ওরা নারী, তারাও বের হও। তখন এক নারী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যাই কি করব? আমরা তো অপবিত্র, আমরা মাঠে যাই কি করব? তখন আল্লাহর নবী বললেন, ওয়ায়াশহাদনা দাওয়াতাল মুসলিমিনা, তোমরা মুসলমানদের সাথে দোয়ার শামিল হবে, দোয়ায় শামিল হবে। দোয়া বোঝেন না? ঈদগাহ মাঠে যখন ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে খুতবার সময়, দ্বিতীয় খুতবায় বা প্রথম খুতবায় শেষের দিকে দোয়া করে, তখন তোমরা কি করবা? দোয়ায় শামিল হইবা। তাহলে বোঝা গেল যে ঋতুবর্তী মহিলা তারাও যাবে, তাদেরকে যাওয়ার নির্দেশ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন এমন মুহূর্তে, এই মুহূর্তে একজন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈদগাহ যাওয়ার মতো ইল্লাম ইয়াকুল্লাহু জালবাবাতুন ফালিতুরিহা উখতাহা মিন জালবাবিহা রাহু তিরমিজি, ইয়া রাসূলুল্লাহ, ঈদগাহ মাঠে যাওয়ার মতো কোনো পোশাক না থাকে, চাদর না থাকে, বুরকা না থাকে, উড়না না থাকে, কিভাবে যাব? আল্লাহর নবী বললেন, উখতাহা মিন জালবাবিহা, তুমি তোমার অপর বোনের কাছ থেকে একটা বুরকা, একটা উড়না, একটা চাদর দাঁড় করে নিয়ে হলেও ঈদগাহ মাঠে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে বোঝা গেল গুরুত্ব আছে। উড়না, চাদর, বুরকা ধার করে নিয়ে হলেও ঈদগাহ মাঠে যাবে। তাহলে নারীদেরকে ঠকাবেন না। যদি সুযোগ থাকে আপনাদের মাঠে ব্যবস্থা করার আলাদা রাস্তা থাকে এবং মাঠে যদি প্রশস্ত জায়গা থাকে, বাউন্ডারি করার সিস্টেম থাকে, পর্দা করার সিস্টেম থাকে, তাহলে কালো কাপড় দিয়ে পর্দা করে দিবেন। নারীরা নামাজ পড়ে, নারীরা শিখবে। সমাজে সুধীবিন্দু, আমি যে কথা বলতেছিলাম, এই জুলহিজ মাসের 1 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো হজ, 2 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত নামাজের আগে পরে সুন্নত নফল পড়া, 3 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো ঈদের নামাজ, 4 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো ঈদের পরে কি করি আমরা? কুরবানি। ঈদের পরে কি করি? কুরবানি। মনে রাখবেন, কুরবানি একটি গুরুত্বপূর্ণ আমল। মনে রাখবেন একটা কথা, যার নামাজ নাই তার কুরবানি নাই, যার নামাজ নাই তার কুরবানি নাই। এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 108 নম্বর সূরা কাউসারে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী, আপনি কুরবানি নামাজ পড়েন, তারপরে কুরবানি করেন। আগে নামাজ, তারপরে কি? আগে নামাজ, তারপরে কুরবানি। এটা স্পষ্টতে বোঝা গেল। পৃথিবীর মধ্যে ওয়ালা যিকরুল্লাহি আকবার, এক আয়াতে আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আকবার, পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কি? সালাত। তুমি জীবনে, আপনার জীবনে সালাত নাই, আপনার কিসের কুরবানি? আপনার জীবনে সালাত নাই, আপনার কে নামাজ, কে হজ, কে যাকাত, কোনো কিছু কাজে লাগবে না। এজন্য আমার ভাইয়েরা, আগে নামাজ, তারপরে কুরবানি। কুরবানি করবেন, আগে নামাজ ঠিক করেন, আগে নামাজ ঠিক করেন, তারপরে কুরবানি করেন। কেননা আমরা অসংখ্য হাদিসের মধ্যে পেয়েছেন, নামাজ বিচারের মাঠে কাল কিয়ামতের ময়দানে যার নামাজ টিকবে তার সমস্ত আমল টিকবে। এই হাদিসটি দেখেন, ইন্নামা ইউহাসাবু ফিল আরদি ইয়াওমাল কিয়ামাতি সালাত ফাইন সালাহু সালাহুল সাইরিল আমালিহি, বিচারের মাঠে যার নামাজ টিকবে, সাইরিল আমালিহি, তার সমস্ত আমল টিকে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। হজ টিকবে, যাকাত টিকবে, দান খয়রাত টিকবে, সব আমল টিকবে। আপনি মসজিদ নির্মাণ করছেন, এরও টিকবে। কিন্তু ফাইন ফাসাদ আলা সাইরিল আমালিহি, যার সালাত টিকবে না, যার নামাজ টিকবে না, তার কোনো আমল, কুরবানি, নামাজ, কুরবানি, হজ, যাকাত, সিয়াম, কোনো কিছু কাজে লাগবে না। সুতরাং আগে নামাজ, তারপরে কুরবানি। আগে নামাজ, তারপরে কুরবানি করবেন। নামাজি কুরবানি করবেন, নামাজি কুরবানি করবেন। কেননা আপনি যখন জমি কিনেন, সব কিছু যাচাই বাছাই করেন, আর সিএস, হ্যাঁ, কাগজপাতি, দলিলপত্র কি আছে না সব কিছু নিখুঁতভাবে করেন। কিন্তু আপনি কুরবানি করবেন, বেনামাজির সাথে আপনার কুরবানি হবে?
যখন আপনি বর্তমানে সালাফি বড় বড় বিদ্বানগণ, বর্তমানে সালাফি বড় বড় আলেমগণ বলছেন যে ছেলে নামাজ পড়ে না ওই ছেলের কাছে নামাজি বিয়ে দেওয়া যাবে। যে মেয়ে বেনামাজি, কোন নামাজি ছেলে বেনামাজি মেয়েকে বিয়ে করতে পারে? বর্তমানে সালাফি বড় বড় আলেমগণ এই কথা ফতোয়া দিচ্ছেন, আমি ফতোয়া দেই নাই। আপনি আমার প্রতি রাগ করবেন না, আপনার প্রতি ক্ষিপ্ত হবেন না। যে বেনামাজিকে সালাম দেওয়া নিষেধ করছে, বেনামাজি সালাম পাবে না, বেনামাজি অমুসলিম, বেনামাজি কাফের। বাইনার রাজুলি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত। যে ব্যক্তি নামাজ আদায় করে সে মুমিন, যে ব্যক্তি নামাজ আদায় করে না সে কাফের, না হয় সে মুশরিক। আমার কথা না, আপনি আমার প্রতি ক্ষিপ্ত হবেন না, আমার প্রতি ক্ষিপ্ত হবেন না, আমার প্রতি রাগ করবেন না। বেনামাজির কোনো জানাজা নাই, বেনামাজি মারা গেলে তাকে শেয়ালের মতো কুকুরের মতো পুঁতে রাখতে হবে, কি ঠিক কিনা ভাইরা? আজকে চট্টগ্রামের এই বাইতুল হেকমা মসজিদের কমিটি মিলে, এলাকার গণ্যমান্য ব্যক্তি মিলে, মুসল্লি মিলে আজকে এই আইন চালু করেন, বাইতুল হেকমা জামে মসজিদের আন্ডারে কোনো বেনামাজি থাকবে না। যে 100% এই আইন চালু করতে পারেন, কমিটি মিলে, এলাকার গণ্যমান্য মিলে, মুসল্লি মিলে যদি আমরা অ্যাক্টিভ থাকি, 100% এই সমাজ পরিবর্তন হবেই হবে, কি ঠিক কিনা ভাইরা? এই সমাজ পরিবর্তন করতে হলে শক্ত ভূমিকা নিতে হবে, শক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে কমিটির এবং আপনি এলাকার গণ্যমান্য সকলকে মিলে। আপনি কমিটির উপর একাই দোষ চাপিয়ে দিবেন না, কমিটির একা কিছু করার নাই, আপনাকে সবাই মিলে তাকে সাহায্য সহযোগিতা করবেন। বিশেষ করে আমিন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাধারণ সহজ সরল স্বাভাবিক মানুষ আমি মনে করি, অত্যন্ত তিনি নম্রভদ্র মানুষ আমি মনে করি। এবং আমাকে দাওয়াত দিয়েছেন ফুরকান ভাই, তিনি অত্যন্ত সহজ সরল স্বাভাবিক মানুষ আমি মনে করি। সুতরাং আপনারা ওনাদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে সালাফি, আমরা যদি সবাই এক হই, গোটা বাংলাদেশের সকল সালাফি মসজিদ থেকে যদি আমরা কমিটিরা অ্যাক্টিভ হই, আমরা ঐক্যবদ্ধ থাকি এবং আমরা শক্ত আইন চালু করি, আমাদের 100% বাংলাদেশে বেনামাজি থাকবে। আপনি একা একা নামাজ পড়বেন, আপনি কাউকে বলবেন না, আপনি তাহলে কিন্তু আপনাকে আল্লাহ কালকে আমাদের মধ্যে ধরবে। আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, নামাজি বাড়াতে হবে, আপনাদের প্রতিষ্ঠান ধরে রাখতে হবে, মসজিদ ধরে রাখতে হবে। আমি দেখেছি মাদ্রাসার অবস্থা একবারে নাজেহাল। সুতরাং আমি মনে করি আপনারা একটু অ্যাক্টিভ হন, সমাজের গণ্যমান্য ব্যক্তি সবাই মিলেন, একটু যারা এলাইট পার্সন যারা আছেন একটু মিলে সবাই একটু মসজিদের প্রতি এবং আপনাদের মাদ্রাসার প্রতি একটু নজর দেন। আমি আশা করি এটাই আপনার কাল কিয়ামতের মধ্যে সদকা জারি হিসেবে থাকবে এবং আমি মনে করি একটা নাজাতের ফয়সাল্লাহ হতে পারে মসজিদ এবং মাদ্রাসা, কি ঠিক কিনা ভাইরা? নাজাতের ফয়সাল্লাহ হতে পারে। আল্লাহ আমাদের কবুল করে সকলে বলি আমিন। সম্মানিত সুধীবৃন্দু, আমি যে কথা বলতেছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, 1 নম্বর গুরুত্বপূর্ণ আমল হজ। 2 নম্বর গুরুত্বপূর্ণ আমল কথা বলছিলাম, 2 নম্বর গুরুত্বপূর্ণ আমল কথা বলছিলাম যে 5 ওয়াক্ত নামাজের আগে পরে সুন্নত নফল। 3 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো ঈদের নামাজ পড়া। 4 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা। এবার দেখি সংক্ষেপ পড়তেছি। 5 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো কি বলেন দেখি? 5 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো আরাফার সিয়াম। কোন সিয়াম? আল্লাহ নবী বলছেন যে জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম রাখতে। কিন্তু কেউ যদি ব্যর্থ হয়, না পারে, কমপক্ষে একটা, ওটা ঈদুল আজহার আগের দিন। কোন দিন? ঈদুল আজহার আগের দিন সৌদির সাথে অনেকে সৌদি আরবের সাথে মিলায়া করে। ঈদুল আজহার আগের দিন, আমাদের ঈদুল আজহার আগের দিন, ঈদুল আজহার আগের দিন আরাফার সিয়াম রাখবেন। যদি আরাফার সিয়াম রাখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি মাসের, যে ব্যক্তি আশুরার 2 দিন সিয়াম রাখবে, মুহররমের 2টা সিয়াম রাখবে, অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদি। এবং তিনি বলেন যে ব্যক্তি প্রতি মাসের 3টা সিয়াম রাখবে, সারা বছর সিয়াম রাখার নেকি তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদি। তিনি বলেন যে ব্যক্তি আরাফার 1টা সিয়াম রাখবে, আগে এবং পরের 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদি। অনেক গুরুত্বপূর্ণ। কমপক্ষে এই মিসটা করবেন না, আরাফার সিয়ামটা কমপক্ষে রাখবেন। আল্লাহ আমাদের কবুল করে সকলে বলি আমিন। এই হাদিসটি সহিহ বুখারী হাদিস নাম্বার 1162 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার সিয়ামের গুরুত্বের কথা বলেছেন। আরাফার এত গুরুত্ব যে আগে পরে 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। সম্মানিত সুধীবৃন্দু, এরপরে বলছেন 6 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি কি করতে হবে? তাকবীর পাঠ করতে হবে। কি? তাকবীর। বেশি বেশি তাকবীর পাঠ করতে হবে। এই তাকবীর নিয়ে এখন কিছু মতভেদ আছে। তাকবীর কখন থেকে পাঠ করবেন? কেউ চাঁদ উঠা থেকে শুরু করে তাকবীর পাঠ করে। এখন অনেক হাদিসে এসেছে যে তাকবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের চাঁদ উঠার দিন, পরের দিন ফজরের নামাজ থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আয়ামে তাশরিক আসর পর্যন্ত, ফজর থেকে শুরু করে আসর পর্যন্ত
এই আয়ামে তাশরিক এই 3 দিন আর ঈদের দিন থেকে সকাল শুরু করে তাকবীর পড়তেন। আবার বলেছেন যে এক হাদিসে যে ঈদের দিন সকালবেলা থেকে ঈদের খুতবার আগ পর্যন্ত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর পড়তেন। সুতরাং আপনারা এই আমলটা করবেন, বেশি বেশি তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমলটা করবেন। এই আমলটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অনেক বেশি। সুতরাং সম্মানিত সুধীবৃন্দু, এরপরে আমরা 7 নম্বর স্টেপে চলে যাই। 7 নম্বরে গুরুত্বপূর্ণ আমল হলো নফল সিয়াম। কের সিয়াম? নফল সিয়াম। এই তো নফল সিয়ামই তো এটা। 1 থেকে জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত নফল সিয়াম। নফল সিয়ামের অনেক গুরুত্ব আছে। নফল সিয়াম আপনি বলেন দেখি, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভারী, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মূল্যবান ইবাদত কোনটা বলেন দেখি? সবচেয়ে ভারী, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। সুবহানাল্লাহ বিহামদি। সিয়াম ভারী ইবাদত, সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত। দেখেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সায়ামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহাহু আন সাবিনা খারিফান। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা নফল সিয়াম রাখবে, একটা নফল সিয়াম রাখবে, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন্নার সাবিনা খারিফান, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে সরিয়ে নেওয়া হবে 70 বছরের পথ। সুবহানাল্লাহ বিহামদি। কত গুরুত্বপূর্ণ কথা। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বলেন, মান সায়ামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহাহু আনিন্নার মিয়া। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম রাখবে, নফল সিয়াম রাখবে, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন্নার মিয়া, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে সরিয়ে নেওয়া হবে 100 বছরের পথ। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বলেন, মান সায়ামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা সিয়াম রাখবে, একটা নফল সিয়াম রাখবে, জাআলাল্লাহু বাইনা মা বাইনা খন্দক মা বাইনা সামা ওয়াল আরদ, ওই ব্যক্তির মাঝে জাহান্নামের মাঝে একটা গর্ত হবে, যে গর্তের ব্যবধান হবে 500 বছরের পথ। অর্থাৎ যে ব্যক্তি একটা সিয়াম রাখবে, ওই ব্যক্তি থেকে জাহান্নাম তার কাছ থেকে ওই ব্যক্তিকে এত দূরে নিয়ে যাওয়া হবে যে দূরত্ব হবে 500 বছরের পথ। সব মিলিয়ে দেখেন, একটা সিয়াম রাখলে 70 বছর জাহান্নামের হারাম, একটা সিয়াম রাখলে 100 বছর জাহান্নামের আগুন তার জন্য হারাম, একটা সিয়াম রাখলে 500 বছর তার জন্য জাহান্নামের আগুন কি হারাম। তাহলে যে আমরা রমজানে 30টা 29টা সিয়াম রাখলাম, এখন যদি আমরা একটা সিয়াম রাখি বা 9টা সিয়াম রাখতে পারি, তাহলে জাহান্নাম হারাম হওয়ার জন্য যথেষ্ট। জাহান্নাম আপনার কাছ থেকে চিরদিনের জন্য দূরে সরে যাবে। সুতরাং যদি আমরা জাহান্নাম হারাম করতে চান, তাহলে একটা আমল বেশি বেশি করতে হবে, সেটা হলো সিয়াম। সিয়ামের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, সিয়ামের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। কাল কিয়ামতের ময়দানে ফেরেশতা বলবে, রাব্বুল আলামিন অমুক ব্যক্তি দান করছে, আল্লাহ বলবে তুমি নেকি দিয়ে দাও। ফেরেশতা বলবে, রাব্বুল আলামিন অমুক ব্যক্তি হজ করছে, আল্লাহ বলবে ফেরেশতা তুমি নেকি দিয়ে দাও। অমুক ব্যক্তি যাকাত দিছে, আল্লাহ বলবে ফেরেশতা তুমি নেকি দিয়ে দাও। ফেরেশতা বলবে, রাব্বুল আলামিন অমুক ব্যক্তি তো সিয়ামও রাখছে, আমি কি নেকি দিয়ে দেই? আল্লাহ বলবে, ফেরেশতা রে তুই সব নেকি দিয়ে দিবি, আমি কি দিব? সুবহানাল্লাহ বলেন। আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলবেন, বান্দা শুধুমাত্র কেবলমাত্র সিয়াম আমার জন্য রাখছে। ঘরের মধ্যে খাবার ছিল, খাই নাই। ঘরের মধ্যে স্ত্রী ছিল, স্ত্রীর কাছে যাই নাই। সুতরাং বান্দা সকাল থেকে শুরু করে 15 ঘন্টা 16 ঘন্টা সিয়াম রেখেছে, আমি আল্লাহকে ভয় করেছে। সুতরাং এর পুরস্কার, এর নেকি আমি নিজ হাতে প্রদান করব। তাহলে বোঝা গেল যে ইবাদতের জগতে সবচেয়ে দামি, সবচেয়ে ভারী, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? সিয়াম। এত দামি ইবাদত, এত গুরুত্বপূর্ণ ইবাদত, সিয়ামের মাধ্যমে জান্নাত সহজেই পাওয়া যায়। সিয়ামের মাধ্যমে জান্নাত সহজেই পাওয়া যায়। হজের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। হজের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। হজের বিনিময়, বৈধ হজের বিনিময় জান্নাত, সিয়ামের বিনিময় হলো জান্নাত। যে কথা বলতেছিলাম, আর আমরা এটাও জানি, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, এই কথাটা বলি নেই, 7 নাম্বার বলছিলাম, 7 নাম্বার বলছিলাম যে নফল সিয়াম। 8 নাম্বার হলো সাদাকা। 8 নাম্বার কি? সাদাকা। এই জিলহজ মাসের 8 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সাদাকা। দেখেন, আমি বলে নেই আপনাদেরকে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত কোনটা বলেন দেখি? পাওয়ারফুল ইবাদত সাদাকা। পাওয়ারফুল ইবাদত, ক্ষমতাধর ইবাদত সাদাকা। দেখেন, সহিহ ইবনে মুসনাদে হাকিমের হাদিস 1518 নম্বর হাদিস, মুসনাদে হাকিম 1518 নম্বর হাদিস। কাল কিয়ামতের ময়দানে ইন্নাল্লাহা আমালু তাবাহা, মানুষের সমস্ত আমলকে একত্র করা হবে, মানুষের সমস্ত বৈধ আমল, নেক আমলকে একত্র করা হবে। সালাত, সিয়াম, হজ, জাকাত, দান খয়রাত, সদাচরণ, সব আমলকে একত্র করা হবে। এই আমলগুলি বলবে রাব্বুল আলামিন আমি শ্রেষ্ঠ আমল। হজ বলবে আমি শ্রেষ্ঠ, জাকাত বলবে আমি শ্রেষ্ঠ,
এবং সিয়াম বলবে আমি শ্রেষ্ঠ ইবাদত, নামাজ বলবে আমি হলাম শ্রেষ্ঠ ইবাদত, আমি হলাম সবচেয়ে দামি ইবাদত। এমন টাইমে মুসনাদ হাকিমের হাদিস 1518 নম্বর হাদিসের কথা বলতেছিলাম যে এমন সময় যখন সিয়াম বলবে, জাকাতা বলবে, নামাজও বলবে, তখন সব আমলি বলবে, হজও বলবে, এমন টাইমে ফাকালাতে সাদাকাতু আনা আফজালুকুম, সাদাকা বলবে আমি তোমাদের সকলের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন, আমি তোমাদের সকলের সাথে কি শ্রেষ্ঠ আমল। তাহলে অনায়াসেই বোঝা গেল এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো কি? দান, সাদাকা। দান সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। দেখেন তো কোনো ব্যক্তি গোপনে দান করে তাহলে আল্লাহর রাগ একবারে মিটে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাগ একবারে মিটে যায়। কথার কথা আল্লাহ আপনার সাথে রাগ করছে, কথার কথা আল্লাহ আপনার সাথে কোনো কারণে অসন্তুষ্ট হয়েছে, হজ করলে রাগ মিটবে না, জাকাত দিলে রাগ মিটবে না, সিয়াম রাখলে রাগ মিটবে না, কি করলে মিটবে? গোপন দান। যে আপনি গোপনে দান করতে পারেন, গোপনে দান, গোপন দান একটা আল্লাহর রাগ একবারে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। তিনি বলেন তুই কোনো ব্যক্তি দান করে, দান কবরের শাস্তি বন্ধ করে দেয়। তুই কোনো ব্যক্তি দান করে, দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। তুই কোনো ব্যক্তি দান করে, দান কাল কিয়ামতের মধ্যে তাকে ছায়া দিবে। তুই কোনো ব্যক্তি দান করে, আসে টাকা তো বুরহান, দান হলো দলিল, যা দিয়ে কিছু দখল করা যায়। দান এত পাওয়ারফুল ইবাদত, দান এত ক্ষমতাধর ইবাদত। দানের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায়। আপনি হজের মাধ্যমে জান্নাত পেতে পারেন, হজের মাধ্যমে জান্নাত পেতে পারেন, সিয়ামের মাধ্যমে জান্নাত পেতে পারেন, আপনি নামাজের মাধ্যমে জান্নাত পেতে পারেন। কিন্তু দানের মাধ্যমে কি করা যায়? দানের মাধ্যমে জান্নাত কিনা যায়। দানের মাধ্যমে জান্নাত কি করা যায়? কিনা যায়। আল্লাহ আমাদের কবুল করে সকলে বলি আমিন। সম্মানিত সুধীবিন্দু, সময় অনেক হয়ে গেছে। দানের মাধ্যমে জান্নাত কিনা যায়। আমরা বেশি বেশি দান করব। দান মৃত্যুর সময় যার দান থাকবে, যার জীবন দান থাকবে, তার রুহুটা কি আজরাইল এমনভাবে নরম করে বের করবে, ওই ব্যক্তি একটু টের পাবে না। সুবহানাল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দেখছেন, হে নফস, হে আত্মা, বেরিয়ে আসো। এমন নম্র ব্যবহার করবে, একবার নরম ব্যবহার করবে, একবার নম্রভাবে আলতুভাবে আপনার রুহটাকে বের করবে। সুবহানাল্লাহ বিহামদি। আর যার জীবনে দান নাই, আজরাইল এসে তাঁর কাছে একবারে থাবা দিয়ে পিতলের নখ থাকে বড় বড়, টেনে হেসড়ে রুহটাকে দুমড়ে মুচড়ে চুরমার করে বের করে নিয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। তখন ওই মুহূর্তে ওই ব্যক্তি বলবে, রাব্বুল আলামিন যদি আমাকে সময় দেওয়া হতো, একটু অবকাশ দেওয়া হতো, তাহলে আমি কি করতাম? ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান করতাম। নামাজের কথা বলবে না, হজের কথা বলবে না, সিয়ামের কথা বলবে না। তখন ওই মুহূর্তে কষ্টের সময় বলবে ফাআসাদ্দাকা, আমি সদ্দা করতাম, দান করতাম। আল্লাহ আমাকে একটু সময় দাও। সময় দিবে না। সুতরাং সমাজ সুধীবিন্দু, দান পাওয়ারফুল ইবাদত। যে কথা বলছিলাম 7 নাম্বার। 8 নাম্বারে হাতে পায়ের নখ না কাটা। হাতে পায়ের কি নখ না কাটা। চাঁদ ওঠার আগেই কাটবেন, আবার ঈদের মাঠ থেকে পরে আসা কাটবেন, এর আগে কাটবেন না। হাতে পায়ের নখ না কাটা। 10 নাম্বার গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা, তাওবা করা। কি করা? বেশি বেশি তাওবা করা। তাওবা কে করেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার 100 বার তাওবা করেছেন, হাদিসে পাওয়া যায়। সুতরাং আপনি মনে করবেন আমার জীবনে গুনাহ নাই। গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? সবার জীবনে পাপ আছে। কুল্লু বানি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান অপরাধী। ওই অপরাধী উত্তম যে ব্যক্তি তাওবা করে। সুবহানাল্লাহ বলেন। তাওবা করতে হবে আমার ভাইরা। তাওবা করলে খুশি হয় কেমন আল্লাহ জানেন? একটা ব্যক্তির একটা উট আছে, হারানো ব্যক্তির একটা উট আছে। একটা ব্যক্তির একটা উট আছে, উটটা হারিয়ে গেছে। হঠাৎ করে 2-3 দিন পরে উটটা ফিরে পাইছে। ওই লোকটা উটটা ফিরে পাওয়ার পর কেমন খুশি হবে? অনেক খুশি হবে না? হারানো ব্যক্তির উট খুঁজে পাওয়ার পর যতটা খুশি হবে, বান্দা গুনাহ করার পর সাথে সাথে তাওবা করলে আল্লাহ ওই ব্যক্তির চাইতেও, ওই হারানো ব্যক্তির চাইতে, উট যে হারিয়ে গেছে ওই ব্যক্তির চাইতেও লক্ষ লক্ষ কোটি কোটি বেশি খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি তওবা করতে হবে। আমি আবার মনে করে দিই, 1 নাম্বার আমল হজ, 2 নাম্বার আমল 5 ওয়াক্ত নামাজের আগে পরে সুন্নত ঠিক মতো করবেন, 3 নাম্বার আমল ঈদের নামাজ, 4 নাম্বার আমল কুরবানি, 5 নাম্বার আরাফার সিয়াম, 6 নাম্বার বেশি বেশি তাকবীর, 7 নাম্বার নফল সিয়াম, 8 নাম্বার বেশি বেশি করবেন, বেশি বেশি ওই সাদাকা করবেন। তারপরে 9 নাম্বারে হাতে পায়ে নখ না কাটা, 10 নাম্বার হলো তাওবা ইস্তেগফার। আল্লাহ আমাদের কবুল করে সকলে বলি আমিন। আপনাদেরকে কষ্ট দিয়েছি, আবার দেখা হবে ঐতিহাসিক কোনো এক মাঠে শিরিক আর বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে মুক্তির মিছিলে। যোগ দিন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما